যে ওনাদেরও মাঝে মাঝে এরকম সমস্যা হোক, তাইলে ওনারা অন্যের সমস্যাটাকে বুঝবে। আমার সার্ভাইকেল প্রবলেম আছে, সার্ভাইকেল বোঝেন? গাড়ের হাড্ডির সমস্যা যার হয় ও বোঝে কি হয়, কিন্তু বারবার ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন, এই জন্য আসতে বাধ্য হয়েছি। এই জন্য দোয়া মনে করতে পারেন, বদদোয়া মনে করতে পারেন, যে মাহফিল যারা করে, সত্য কথা বলতে গেলে প্রোগ্রাম তো আমার কাছ থেকে নেন নাই, নিছেন? হ্যাঁ, কিন্তু তারপরও আপনারা বুঝতে চান না। হয়তো যে মেন রোডের পাশে কাঁচা রাস্তা পাড়েই তো আপনার এখানে আসতে হয়। যেটা বুঝাইতেছিলাম, যা হোক, আমারটা আমি সইতেছি, ওনাদের হোক, তারপরে ওনারা সইবে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন চলেই আসছি, উনি বলছিল শুধু দেখা করে চলে যাবেন, যে আমাকে দাওয়াত দিছে এটার প্রমাণ করলাম। চলেই যখন আসছি, কিছু বলেই যাই। সফলতা সবাই চায়, দুনিয়ার যেখানেই থাকুক, কিন্তু আল্লাহ সফলতা দেওয়ার জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। কিন্তু আফসোস, আমাদের ভিতরে ইসলামের ছোঁয়া নেই। ইসলামের ছোঁয়া, আমাদের রং আমাদের ভিতরে নাই। আমরা সফলতা চাই, হ্যাঁ, দুনিয়ারটা চাই। দুনিয়ার কতক্ষণ? যুবকের যৌবন কতদিন থাকবে? একদিন যুবকও ওনার মতো বুড়া হবে, আমার মতো বুড়া হবে। কতদিন থাকবে যৌবন? বিদায় আসল সফলতা তো হলো আখেরাতের, যেটা চিরদিনের সফলতা, চিরদিনের জন্য মিলবে। জান্নাত আল্লাহ চিরদিনের জন্য দিবে। যৌবন দিবে তো চিরদিনের যৌবন, হায়াত দিবে তো চিরদিনের, সুস্থতা দিবে তো চিরদিনের সুস্থতা, নেয়ামত দিবে তো চিরদিনের জন্য দিবে। ওই সফলতা দেওয়ার জন্য মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। আজকে ইসলামের কোনো রং আমাদের ভিতরে নাই। সফলতা দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কিন্তু নবীর কোনো আদর্শ আমাদের ভিতরে নাই। যুবকদের চুল দেখলে নবীর আদর্শ মনে হয় না। এইখানেও নেটে দেখা চুল কাটে, 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। এইখানেও 31st নাইট উদযাপন করছে, এইখানেও 14 তারিখ উদযাপিত হবে, এই গ্রামেও হবে। না হবে না? অবশ্যই হবে। ভালোবাসা ডে এখানেও হবে, প্রস্তুতি চলতেছে। এই জন্যই আজকে মুসলমানের দুরবস্থা, একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। আফগানিস্তান মিশা গেছে, ইরাক মিশা গেছে, লিবিয়া মিশা গেছে, ফিলিস্তিন মিশতেছে। একদিন দেখা যাবে আমাদেরটাও মিশা যাবে, কেননা উম্মত কোনো আদর্শ নেই। সত্য করে বলেন, এটা কি কোরআন? হ্যাঁ, এইখানে কে বলতে পারবে যে ডেলি আমি কোরআনকে একবার চুমা দিই, পড়তে না পারি চুমা দিই? এক যুবক বলুক যে ডেলি আমি একবার চুমা দিই এটারে। এক দুইজন হবে, ওটা তো মাদ্রাসার ছেলে। 2-4 জন হবে, এগুলো তো সব মাদ্রাসা। আমি মাদ্রাসার গুলাকে জিজ্ঞেস করি নাই। কোরআন ঘরে চিৎকার দিতেছে, বৎসরের পর বৎসর একবার খোলা দেখে না। সত্য না মিথ্যা? একবার চুমা দিয়া দেখে না। কোরআন কি? আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিছেন, এটার নাম কালামুল্লাহ। একবার সারা দিনে চুমা দিয়া দেখে না। মসজিদ দিছে আল্লাহ নিজের ঘর,
আল্লাহ কোনো উম্মতকে ঘর দেন নাই। আমাদেরকে মসজিদ দিছেন, কিন্তু জুমার দিন ছাড়া বাকি 5 ওয়াক্তে ফজরে তো মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ থাকে না। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? মুসলমানের ঘরে আপনি আসছেন না আল্লাহ নির্বাচিত করছে? বলেন, উম্মতে মোহাম্মদী বানায়া উম্মতে মোহাম্মদী কে নির্বাচিত করছে? 80 বৎসর দৌড়ায়ও যদি এক রাত্র দৌড়া যায়, 80 বৎসর দৌড়ায়া, তারপরও আল্লাহর সামনে বুক ফুলায়া দাঁড়াইতে পারবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই 80 বৎসর ছিলি, কি নিয়ে আসছিস, তো যুক্তি বলে ও বলতে পারবে আমি এক রাত্রের হিসাব দিব। এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল, আমি 80 বৎসর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? ওই উম্মত বানাইছিলেন আপনাকে শুধু সফলতা ধরার জন্য, চির সফলতা। এখানে কয়দিন? অতীত 15 বৎসর তো দেখলাম প্রশংসা তেল মারতে মারতে মিডিয়াওয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। ওরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 কলা শুকায়া দিতেছে। এটাই তো দুনিয়া। কতক্ষণ সফলতা? বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? ও বলো না যুবক, হ্যাঁ কে 2 বার হওয়া যায় না কেন? 1 বৎসরে কি রূপ খসা গেল? এটাই দুনিয়া। 1 বৎসরে চামড়ার ফিটনেস কমে গেছে। দুনিয়ার সফলতা সাময়িক। যুবককে যৌবন দিছিল ওই সফলতা অর্জন করার জন্য, কিন্তু সারা দিন চ্যাট করতে থাকে, সারা দিন মোবাইলে বাজে বাজে দেখতে থাকে, সারা আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি করে এলাকায়, কিন্তু সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না। বলো কোনো যুবক যে আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি, 10 বার। তুমি শুয়ে থাকবা কোত্থেকা? এই জন্যই তো পেরেশান, সব থাকা সত্ত্বেও পেরেশান। এই গ্রামও বিল্ডিং আছে, কিন্তু জিজ্ঞাসা করো ওই বাড়িতে সুখ আসেনি। এই গ্রামও টিনের ঘর আছে, জিজ্ঞাসা করো সুখ আছে কিনা? কারো কাছে সুখ নাই। কোত্থেকে সুখ হবে? সফলতা নেওয়ার জন্য মুসলমান বানাইলেন, ইসলাম নাই। সফলতার জন্য উম্মত বানাইলেন, নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, চুমা নাই। মসজিদ দিলেন খালি। বলেন এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবেন? সারাদিন নুন কার খাই? হ্যাঁ, আরে জোরে বলেন। প্রবাদ বাক্য তো যান নুন খাও তার গুণ গাও। এই মজমায় তো একজনও নাই বয়স্ক যে ডেলি 200 বার আল্লাহ বলে। আছেন কেউ? কেউ নাই 200 বার আল্লাহ বলে, 200 বার। সারাদিন নুন কার খাও? যুবক যদি অক্সিজেনের বিল নিত ডেলি 550 1 টাকা করে, যদি পার লিটার নিত 550 টাকা বিল দিতে হইতো। পার শ্বাসে যদি 1 পয়সা করে নিতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। যুবককে যৌবনের তরঙ্গের ভিতরে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন। যদি 100 টাকা পার ডায়ালিসিস দিতে হতো তাইলে 3600 টাকা দিতে হতো। এই 3টার বিল আসতো ডেলি 5750 টাকা। খাইতেন না বিল দিতেন? ও যুবক, তোমার মা বাবা তো তোমাকে অস্তিত্বে আসতে দিত না। মা বাবাই তো আসতো না, তুমি কোত্থেকে আসতে? আসলেও তো গলা টিপা মাইরা ফেলতো। ডেলি 5750 টাকা কোত্থেকে দিবে? মাসে বিল হয় কত? 5000 হইলেই তো 1.5 লাখ হয়। সারা দিন আল্লাহটা ভোগ করি,
নুন আল্লাহর খাই, গুণ গাই না। বাহাদুরির উৎস সব আল্লাহ দিছে। কে নিজের কাছ থেকে নিয়ে আসছে? দুনিয়াতে তো আসছে নিশ্চয়। এটাই তো আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কেমন আসছিলি একটু ভাব, চিন্তা কর। তাইলেই তোর বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। মার পেটের থেকে কতটুকু আসছিলাম, কে সাজাইল? এই জন্যই তো আল্লাহ বলে আতাই তুকা ইনানে তান্দুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখস। আতাই তুকা উদুনানে তসমাউ বিহা, কান আমি দিছি তুই শোনস। আতাই তুকা লিসানান তান্তিকু বি, জবান আমি দিছি তুই বলস। আতাই তুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত আমি দিছি তুই কর্ম করস। আতাই তুকা রিজলানে তামশি বিহা, পাও আমি দিছি তুই চলস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি দয়া করে তোকে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠাম করছি। কুনতা মিসকিন জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। ফাইলাইন, কোথায় চললি? এটাও সত্য। লাতুসআলুন্না আনিন নাঈম, দৌলত দিছিলাম, মূল্যায়ন করো না, তোমার কাছ থেকে প্রত্যেকটার হিসাব নিব। এই জন্য চলেন, সুযোগ এখনো আছে, সুযোগ যায় নাই। এই উম্মতকে বড় সুযোগ দিছেন আল্লাহ। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলতেন আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে? একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এটা ভালোবাসার প্রমাণ না তো কি? বলো যুবক, তোমরা গান না, নাচ না, এইগুলা ছাড়াও যেগুলা দেখো গুনাহ, দেখো না? বইলা দিমু কি কি দেখো। যা দেখো যদি জানতো, আল্লাহ জানায়া দিতেন, এক মা বাবা একটাকেও ঘরে ঢুকতে দিত না। বলো সত্য না মিথ্যা? বইলা দিমু, আল্লাহ লুকায় রাখছে, বলবো না, নাহলে বলে দিতে পারি কি কি দেখো তোমরা। গুগলে কি কি দেখায় তোমাদেরকে, ইন্টারনেটে কি কি দেখো তোমরা, 2 জন 3 জন মহিলা। আল্লাহ এই উন্নতের সাথে ভালোবাসার প্রকাশ করছে। আদম আলাইহিস সালাম তো বলতেছে, আরেকটা বলতেছি, দেখি বিবেকের পর্দা খোলে কিনা। একটা ভুল করছি, 350 বৎসর কাদায়া তারপরে গুনাহ মাফ, ভুল মাফ করছেন। 350 বৎসর, ওলামারে জিজ্ঞাসা করো, 350 বৎসর। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এখন আল্লাহ প্রথম আকাশে 11টা 40 বাজছে, এখন প্রথম আকাশে ডাকতেছে, কে গুনাহ করছিস, আয় আমি মাফ করে দিব। আদম আলাইহিস সালাম বলে সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। আমাকে 250 বৎসর, 350 বৎসর কাদাইছে। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রসূল, সর্বপ্রথম মানব, আজ 350 বৎসর কাদাইছে। কেমন ভালোবাসা! আসো, হাত ছাড়া হয় না, এখনো সুযোগ আছে। নবীজির চোখের পানির কারণে এখনো সুযোগ আছে। হাত্তা ইউগারগের, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। ইচ্ছা করলে সফলতা অর্জন করতে পারি। বিদায় সবার কাছে হাত জোড় দরখাস্ত, চলেন এখন আল্লাহ তওবার জন্য ডাকতেছে, চলেন আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে বলেন, 2 হাত উঠায়, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে যুবক, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নেয়। আগাম জামিন বোঝেন না? বুদ্ধিমান ওই ব্যক্তি, পুলিশ ধরে নিয়ে গেল, রিমান্ডে নিল, তারপরে জেলে নিল, তারপরে যা দাঁড়াইলো জামিনের জন্য। কোনটা বুদ্ধিমান? অগ্রিম জামিন নিয়ে নেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। চলো আজকের থেকে অঙ্গীকার করি, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করব।
শুধু এতটুক বলবো, আল্লাহ তওবা করে ঘুমাইলাম, হতে পারে আর ঘুমের থেকে কখনো উঠবো না। কত মানুষই তো ঘুমায় আর ওঠে না, কিয়ামতের দিন একবারে উঠবে। যদি যুবক তোমার এরকম হয় কি করবে? এই জন্য ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করো। পারবা? অঙ্গীকার? সব যুবক কে কে পারবা দেখি? নামাও। সকালে যদি ঘুমের থেকে উঠতে পারো আবার তওবা করো যে আল্লাহ অগ্রিম তওবা করলাম, যদি সূর্য ডুবতে না দেখলাম। আছে এই গ্রামে, এই এলাকায় পাওয়া যাবে দুই একজন সাইজা গাইজা মোটর সাইকেলে বাহির হয়েছিল, বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নিয়া বিকালবেলা লাশ হইয়া ফিরে আসছে। নাই এই এলাকায় দুই একটা কাহিনী এরকম? নাই? হ্যাঁ, এই জন্য ঘুমের থেকে উঠা তওবা করো। আর তৃতীয়, ডেলি কোরআনটাকে একবার চুমা দাও, একবার শুধু চুমা দিয়ে রেখা দাও, পড়তে হবে না। সবার পায়ে হাত দিয়ে বলি, ডেলি কোরআনটাকে একবার চুমা দেন, শুধু চুমা। মা বোনরাও যদি শুনে তাদেরকেও বলতেছি এগুলা, শুধু একবার কোরআনটাকে চুমা দাও। আজকে কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। যদি শুনাইতে পারতাম তাহলে লাউড স্পিকার দিয়ে শুনাইয়া দিতাম। আর প্রমাণ স্বরূপ আল্লাহর রসুল যে খেজুর গাছে পিঠ লাগায় জুমা পড়াইতেন, মেম্বরে পা দিতে দেরি, ওই খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নেয়। যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে তো আল্লাহর কালাম চিৎকার দিতে পারে না? না পারে না? হ্যাঁ, সারা বৎসরে একবার খুইলা দেখে না? সারা বৎসরে তো একবার খুইলা দেখে না। ঘরে পড়া আছে তো পড়াই আছে, বলে আমি পড়তে পারি না। আরে পড়তে না পারেন তাতে কি আসে যায়? খুইলা তো দেখতে পারেন, চোখ তো লাগাইতে পারেন, চোখ তো বুলাইতে পারেন, চোখ তো বুলাইতে পারেন, চোখটা তো বুলানো যায়। যদি চোখও না বুলাইতে পারি তাহলে একটা চুমা তো দিতে পারি। যুবকরা তো সারাদিন শত চুমা দেয়, বলা দিমু? হ্যাঁ, নায়িকা দেখে, সাইকা দেখে, নাচনেওয়ালিকে দেখে, মডেল দেখে, আর দেখা মোবাইলে টাচ করা চুমা দেয়। জিজ্ঞেস করেন ভুল বললাম কিনা? সারা দিনে তো 2-4 বার দেয়। কেননা জানে মোবাইলের হাত দেখবও না, আর ও কোথায় থাকে যায় ওরে ছোঁয়াও যাবে না, এই জন্য মোবাইলে ছুঁয়েই চুমা দেয়। জিজ্ঞেস করেন। আর সারা দিনে একবার কোরআন চুমা দেয় না। পারবা আজকের থেকে একবার চুমা দিতে? হ্যাঁ? কোন যুবক এই সময় অঙ্গীকার করতে পারে যে আমি আজকের থেকে ডেলি একবার কোরআনটা নিয়ে একটা চুমা দিব? পারবা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক তোমাদের অঙ্গীকার। সর্বশেষ, আজকের থেকে আল্লাহর ঘর ভরা দাও। হইতে পারে আপনি ইরাক চিনেন না, আপনার আমার ঘরের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর ছিল। আজকে পুরা ইরাক মাটির সাথে মিশানো। হইতে পারে আপনার আমার ঘরও মাটির সাথে মিশবে। হইতে পারে যদি আল্লাহ নারাজ হয়ে গেল, বলে দুশ্মন মিটায় দিবে না, দুশ্মন না, হাদিসে আছে এমন ভূমিকম্প আসবে মাটির সাথে মিশা যাবে। প্রমাণ আছে প্রথম সুনামিতে 350 কিলোমিটার ইন্দোনেশিয়ার মাটির সাথে মিশায় দিছে। আমি নিজের চোখে দেখছি, এই 2 চোখে। 350 কিলোমিটার মাটির সাথে মিশায় দিছে। আজকে গতকাল সকালেও ভূমিকম্প আসছে, বাংলাদেশের পাশেই আসছে, তিব্বতে, বেশি দূরে না, সিলেট থেকে একবারে কাছে। 10,000 বাড়ি ঘর বিল্ডিং মাটির সাথে মিশা গেছে। 7.1 আসছে, বাংলাদেশে আসছিল 7.8 2013-তে। বাঁচায়া দিছে আল্লাহ।
হতে পারে আল্লাহর ঘর চিৎকার দিবে, মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই, জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই। বদদোয়া করতেছি না, হইতে পারে মসজিদ আর কতদিন খালি থাকবে। দেখলে তো মসজিদ তাক লাগা যায়, এত সুন্দর। হাদিসে তো এটি আসছে, মাসাজিদুহুম আমিরা হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ গুলা দেখলে চোখে লেগে যাবে, এরকম সুন্দর, কিন্তু মুসল্লি থাকবে না। জান্না মডেল মসজিদ গুলা কেমন সুন্দর, মুসল্লি তো নাই। ফজরে তো ইমাম মুয়াজ্জিন নামাজ পড়ে, কোনো মুসল্লি তো নাই। আপনাদের এলাকার মসজিদও তো টাইলস ফাইলস লাগানো, ঠিক না? এসিও তো আছে গ্রামের মসজিদে, না নাই? কিন্তু মুসল্লি কই? এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কখনো ছাড়বো। পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।